নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পেঁপের পাটিসাপটা। তার জন্য আমি নিয়েছি ময়দা, গ্রেট করা খোয়া ক্ষীর, আতপ চাল বাটা, চিনি, কুটে নেওয়া এলাচ আর এখানে গ্রেট করা পেঁপে। প্রথমে কড়ার মধ্যে দিলাম অল্প করে বাটার। এরপর দেব গ্রেট করে রাখা পেঁপে, এক চিমটে লবণ, 5 মিনিট ভেজে নেওয়ার পর দেবো অল্প করে জল। এতে দিলাম চিনি, কুটে নেওয়া এলাচ, দিলাম খোয়া ক্ষীর, তবে তোমাদের কাছে বাটার না যদি থাকে সেই ক্ষেত্রে ঘি দিতে পারো, আর খোয়া ক্ষীরের জায়গায় পাউডারের দুধ ব্যবহার করতে পারো। এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে পুর বানিয়ে নেব। আমি বাটার এই কারণে দিয়েছি, পেঁপের স্মেলটা যেন না পাটিসাপটার মধ্যে আসে। তোমরাও চেষ্টা করো বাটার কিংবা ঘি দেওয়ার। দেখো আমার পুর বানানো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে নিলাম ময়দা, বেটে রাখা আতপ চাল, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো জল। এটাকে পাতলা আমি একটা ব্যাটার বানাবো। দেখো আমার পাতলা একটা ব্যাটার বানানো হয়ে গেছে, খুব পাতলাও না খুব ঘনও না। এরপর কড়ার মধ্যে তেল ব্রাশ করে পাটিসাপটাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি অনেক পুরনো একটা লোহার কড়াই নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে দিলাম। এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে পিঠেগুলো আমি গড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁপের পুর, দেখো কত সহজে পিঠেগুলো উঠে যাচ্ছে। এভাবে আমি রোল করে নেব। এই একইভাবে সব পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার সব পাটিসাপটা একইভাবে তৈরি করা হয়ে গেছে। এরপর গার্নিশের জন্য দেবো আমি ঝোলা গুড়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল।